অটো শোরুম টুনিরহাট, এই প্রত্যেকটা ভালোবাসার মানুষগুলি অতিথি মঞ্চে যুক্ত থেকে যারা খেলা দেখছেন তাদের সকলের জন্য অভিনন্দন, কংগ্রেচুলেশন, ভালোবাসা। একটা গোল পিছিয়ে নওগাঁ দলটি। এত বড় বর্ণিল একটা আয়োজন, ফাইনাল ম্যাচের আয়োজন, উত্তরবঙ্গের বিশ্বকাপ বলে কথা, এবং এই উত্তরবঙ্গের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এবং টোটাল টুর্নামেন্টের আয়োজনের নেপথ্যের কারিগর এই টুর্নামেন্টের মান্যবর সভাপতি আসছে, সে কথায় পরে ছোট্ট করে ওয়াল তোটা বড় হয়ে গেল, বিপদ ঘটে নাই। নওগাঁ ফুটবল উন্নয়ন একাডেমি 0, বোদা উপজেলা ফুটবল একাডেমি 1-0 গোলে অগ্রগামী। এবং এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, টুর্নামেন্টের মান্যবর সভাপতি, তরুণ প্রজন্মের আইকন জননেতা জনাব তোফায়েল প্রধান, সুযোগ্য চেয়ারম্যান 4 নং কামাত কাজলদিঘি ইউনিয়ন পরিষদ, সভাপতি যুব ও ক্রীড়া বিভাগ বাংলাদেশ জামায়াত ইসলামী পঞ্চগড় জেলা শাখা ও সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা প্রিয় মানুষটির জন্য শুভকামনা রাখবো। অতিথি মঞ্চে যারাই যুক্ত থেকে খেলা দেখছেন প্রত্যেকের জন্য শুভকামনা বলতে বলতে নওগাঁ দলটির জন্য আজকের লড়াই, আজকের গৈরব। এবং এখন অব্দি পর্যন্ত 1-0 গোলে অগ্রগামী। মিড মাঠে ম্যাচ পরিচালক মিস্টার টি.আই. সামি আমরা করে লাভতে সুযোগ সন্ধানী ফুটবলার প্রান্ত থেকে জার্সি নাম্বার 9 নিয়ে শাওন। ঢাকা মাঠের তারকা ফুটবলারের আগের ম্যাচে একাই 2 গোল করেছিলেন বেঞ্জারমেনি ফুটবলের শাওন। আমাকে লাভতে থেকে চমৎকার যোগান, আর প্রান্ত থেকে চমৎকার অপরচুনিটি নওগাঁ দলটি ছোট্ট করে ব্যাকেল আমাদের মাইনাস শট। সুযোগ সন্ধানী ফুটবলার বাইসাইকেল একটা শট নিয়েছিলেন শাওন। মাঠে কি নওগাঁ দর্শকরা আছে? সমান দর্শক দুইটা দল, নওগাঁর পক্ষে বোদার পক্ষে দর্শকরা তর্জন গর্জন করছে। মাঠে ম্যাচ পরিচালক আছেন, তার সিদ্ধান্তটাই সবসময় অলওয়েজ চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি যে ডিসিশনটা দেয় সেগুলিকে আমরা সাদরে গ্রহণ করি, সম্মান করি, সম্মান জানাই। ম্যাচ পরিচালক তিনি 11-22 জন খেলোয়াড়ের বিচারক। মিড মাঠে তিনি প্রধান বিচারক হিসেবে খেলোয়াড়দেরকে কন্ট্রোল করবেন। খেলোয়াড়েরা সেটা অবশ্যই সম্মানের সঙ্গে সেই বিষয়গুলিকে মেনে নেবেন। এবং মিড মাঠে ম্যাচ পরিচালক টি.আই. সামি অত্যন্ত চমৎকার একজন ম্যাচ পরিচালক, সারা বাংলাদেশে তিনি খেলা পরিচালনা করেন। এবং তার সঙ্গে ব্রজেন রায় এবং সঙ্গে ফরহাদ চৌধুরী, তারাও বাংলাদেশের তালিকাভুক্ত ম্যাচ পরিচালক। 1-0 গোলে পিছিয়ে গোলটা পরিশোধ করবার জন্য প্রাণপণ প্রচেষ্টা নওগাঁ দলটির কাছ থেকে। নওগাঁ ছেড়ে কথা বলবে না টুয়েস্টার বোদা দলটি। একটা বর্ণিল আয়োজন, প্রাণবন্ত আয়োজনকে রিপ্রেজেন্ট করেছে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন নেপথ্যে বিশেষ করে টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমি। এই টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমির আমরা দর্শকরা হয়তোবা খেলাটাকে দেখবো, উপভোগ করবো যার জায়গা থেকে। এই পঞ্চগড়ের মানুষ, টুনিরহাটের মানুষ কতটা জেন্টেল সেটা কিন্তু নতুন করে পরিচয় করে দেবার অবকাশ রাখে না। দর্শকরা উপভোগ করবেন খেলাটাকে। আর ম্যাচ পরিচালক মিড মাঠে আছেন, তার সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। অবশ্যই আমরা নওগাঁ দলের সাপোর্ট এবং নওগাঁ দলের যারা এসেছেন আমরা করার জন্য অনুরোধ করবো, আপনারা খেলাতে বিশৃঙ্খলা করবেন না প্লিজ। আপনারা অবশ্যই সুন্দর, নওগাঁ টিম অনেক সুন্দর, নওগাঁর পরিচালক খেলা কমিটি অনেক সুন্দর, তাদেরকে ধন্যবাদ জানাই। এক্স্যাক্টলি তাই। এবং আমাদের নওগাঁর আমাদের সাবেক বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন এনামুল ভাই তিনি আছেন, তার তত্ত্বাবধানে এই দলটি খেলেন। যেমন টুয়েস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমির কর্মকর্তা, তৃণমূল পর্যায়ের ফুটবলের কোচ মোফাজ্জল হোসেন বিপুল একদিকে, আরেকদিকে আবার নওগাঁ ফুটবল উন্নয়ন একাডেমির সেই কর্মকর্তা বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ইনামুল হক, যিনি এই পঞ্চগড়ের মাঠগুলিতে একসময় দাপটের সাথে খেলেছেন, পঞ্চগড়ের স্টেডিয়াম থেকে শুরু করে। এজন্য আমরা রিকোয়েস্ট করবো যে খেলোয়াড়েরা একটা খেলোয়াড় সুলভ আচরণের মধ্য দিয়ে এই মাঠে খেলাটা কন্টিনিউ করবে। ম্যাচ পরিচালক যিনি মাঠের বিচারক, অবশ্যই আমরা নওগাঁ থেকে যারা এসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো প্লিজ। আমরা কাল বিলম্ব করতে চাই না।
অবশ্যই আমরা এবারের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বলে ঘোষণা হবে। প্লিজ নওগাঁ এবং বোদা আমরা বলে দিচ্ছি এবারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বহাল। আমাদের খেলা পরিচালনা কমিটির সিদ্ধান্ত